ইসরায়েলের 9টি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই ঘটনায় লেবাননের দক্ষিণ সীমান্তে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহ জানিয়েছে মঙ্গলবার ইসরায়েলি হামলায় তাদের এক জ্যেষ্ঠ ফিল্ড কমান্ডার নিহত হন। এই হত্যার প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়। লেবাননকে একটি সূত্র জানিয়েছে, গত অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধ শুরু করার পর এটি হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে বন্দরনগরী টাইলের পূর্বাঞ্চলের একটি ভবনে বিমান হামলায় এক বেসামরিক নারী নিহত ও 1 ডজনেরও বেশি আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের 6টি সামরিক ঘাঁটিতে কাতিশো ও ফালাক রকেট নিক্ষেপ করেছে। আলমানের টেলিভিশন জানিয়েছে সব লক্ষ্যে শতাধিক রকেট ছড়া রয়েছে। এছাড়া ইসরায়েলের নর্দার্ন কমান্ডের সদর দপ্তর, একটি গোয়েন্দা সদর দপ্তর এবং একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়।